আপনিও কি মনে করেন যে খাবারে তেল না থাকলে তার কোনো স্বাদ থাকে না? কিন্তু একবার ভাবুন তো, এই স্বাদ স্বাস্থ্যের জন্য কতটা ব্যয়বহুল হতে পারে। অতিরিক্ত তেল খাওয়ার ফলে কেবল স্থূলতা বাড়ে না, বরং হজম শক্তিও নষ্ট হয়। তাছাড়া এটি আপনার লিভারের উপরও সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তেলের কারণে ক্রমবর্ধমান রোগ এবং দেশে দ্রুত ছড়িয়ে পড়া স্থূলতার কথা মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে তাদের খাবারের তেলের পরিমাণ 10% কমানোর আবেদন করেছেন। हम सभी को अपने खाने के तेल में 10% की कटौती करनी चाहिए। यानी हर महीने जितना खाने का तेल लेते हैं, अभी से 10% कम खरीदना तय कर लो। বিখ্যাত লিভার বিশেষজ্ঞ ডাক্তার শিব কুমার শরিনও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কিভাবে কড়া ভাজা খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে, বিশেষ করে আমাদের লিভারের জন্য, যা শরীরের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখুন, আমাদের ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে স্থূলতা কমাতে খাবারে 10% কম তেল ব্যবহার করুন। আমি তার সাথে সম্পূর্ণ একমত। তিনি অত্যন্ত মৃদু ও ভদ্রভাবে সকলকে বার্তাটি দিয়েছিলেন যে কড়া ভাজা মানে খুব উচ্চ তাপমাত্রায় নিয়ে যাওয়া, তারপর ঠান্ডা করে আবার একই তেল ব্যবহার করা। কড়া ভাজা খাবার ক্ষতিকারক। এতে অনেক ধরনের কার্বন পরমাণু তৈরি হয়, যা কেবল ব্যাকটেরিয়ার ক্ষতি করে না, বরং তা কার্সিনোজেনিক সৃষ্টিকারীও হতে পারে। তাই আসুন, এই বিশ্ব লিভার দিবসে আমরা সকলে অঙ্গীকার করি যে আমরা আমাদের স্বাস্থ্য রক্ষা করব এবং খাবারের তেলের ব্যবহার কমিয়ে আনব। ভাজার পরিবর্তে গ্রিলিং, বেকিং, স্টিমিং বা কম তেলে রান্না করার মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিন, যাতে স্বাদ ও স্বাস্থ্য বজায় থাকে। মনে রাখবেন, হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ।